সার্জিস আলম সরাসরি না করে দিলেন ক্যান্টনমেন্ট থেকে রিফাইন্ড আওয়ামী লীগের নামে কোনো চাপ দেওয়া হয় নাই। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ সরাসরি বলেছেন যে ক্যান্টনমেন্ট থেকে চাপ দেওয়া হয়েছে তাদের উপরে, যে রিফাইন্ড আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচনের জন্য। দুজনের একজন মিথ্যা কথা বলছেন, একজন বিশ্বাসঘাতক। দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, দেশের মানুষের সাথে মিথ্যা কথা বলা হচ্ছে, এবং পুরো এনসিপি পার্টিরই কিন্তু দুর্নাম বয়ে আনছে দুজনের একজন। কে সেই ব্যক্তি অবশ্যই বেরিয়ে আসবে, সময় সাপেক্ষ বা সময়ের ব্যাপার। দলের মুখ্য সংগঠক হান্নান মাসুদও বলেছেন যে দুজনের একজন মিথ্যা কথা বলছে। সেই দুইজনের মধ্যে একজন কে, সার্জিস আলম নাকি হাসনাত আবদুল্লাহ? তার জন্য আমরা অপেক্ষা করতে পারি। এখন আমরা এই খবরটা বিস্তারিত করব, দেশ রূপান্তরের খবর। ক্যান্টনমেন্টের বৈঠকে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেয়নি, সরাসরি হাসনাত আবদুল্লাহ বললেন যে চাপ দেওয়া হয় নাই, কোনো ধরনের চাপ না। ক্যান্টনমেন্টে এক বৈঠকে রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য চাপ দেওয়া হয়েছে বলে সম্প্রতি এক পোস্টে দাবি করেছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে তার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আরেক নেতা সার্জিস আলম। তার মতে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে এমনটি মনে হয়নি। একই সঙ্গে 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে হাসনাত আবদুল্লার দেওয়া ফেসবুক পোস্টের বিরোধিতা করেছেন তিনি। রবিবার 23 মার্চ বেলা 12টার দিকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি করেন সার্জিস আলম। সেনাবাহিনীকে নিয়ে হাসনাতের সাম্প্রতিক ফেসবুক পোস্ট আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক অঙ্কনে এমত অবস্থায় সার্জিস নিজের অবস্থান তুলে ধরতে আজ একটি পোস্ট করেছেন। এক্ষেত্রে হাসনাতের ওই পোস্টে কিছু জায়গায় সংশোধন, সংযোজন ও বিয়োজন এনেছেন সার্জিস। ফেসবুক পোস্টে এনসিপি নেতা সার্জিস লেখেন, সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সাথে গিয়ে কথা বলি। আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যেরও যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি। প্রথমেই স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি, বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন ম্যানেজারের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো। সেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন, এনাফ ইজ এনাফ। তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজরকে জিজ্ঞাসা করি, আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কিনা? সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রেট ফরওয়ার্ড এবং হার্শ মনে হচ্ছে। তিনি আমাকে বলেন, তোমরা কি এ বিষয়ে সরাসরি কথা বলতে চাও? আমি বললাম, বলা যেতে পারে। এরপরে সেদিন সেনাপ্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয় সেনাভবনে। সেই রুমে আমরা 3 জনই ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি। মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না এবং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড ভাষায় কথা বলছিলেন। পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি, বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলছিলেন। টোটালি হাসনাত আবদুল্লার সাথে উল্টা, একদম রাত আর দিনের মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফেসবুক পোস্ট কেন্দ্র করে বা দুজনের বক্তব্য। হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজা, সব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে কিনা, থাকলে কি হবে, আওয়ামী লীগ এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা, এসব বিষয় নিয়ে কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের উপরে কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, সেসব নিয়ে কথা হয়েছিল। কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না। তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড এবং
সো কনফিডেন্ট ছিল। দেশের স্থিতিশীলতার জন্য ভেরিফাইড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সেই বিষয়ে সরাসরি অভিমত ছিল। সার্জিস আলমের কথা রাত আর দিন কিছু জায়গা হলেও সেনাপ্রধানের কথা বা হাসনাত আবদুল্লার কোনো এক জায়গায় যেন মিল মনে হচ্ছে যে সার্জিস আলম ঘুরিয়ে পেঁচিয়ে কিছু লুকানোর চেষ্টা করছেন। অবশ্যই সেটা বিবেচনার বিষয়, চিন্তা ভাবনার বিষয় যে কি সেই বিষয়টা। হাসনাত তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছে, আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনও ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি। প্রায় সেমই ফেসবুক বক্তব্য তো প্রায় সেমই, কিন্তু একটা জায়গায় অভিযোগ, সেটা হচ্ছে ওই যে দুজনের মধ্যে বোঝার ব্যাপারটা, যে কে কি কোনভাবে কথাগুলো নিয়েছে এবং জনগণের সামনে সেই বিষয়টা উপস্থাপন করেছে।